সচিবালয়ে নজিরবিহীন অগ্নিকাণ্ডের ঘটনা এমন এক সময় ঘটল যখন জনপ্রশাসন সংস্কারকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনার প্রাণকেন্দ্র নিজেই ছিল অগ্নিগর্ভ। উপসচিব পদে আন্তঃক্যাডার বৈষম্য নিয়ে মুখোমুখি দুই গ্রুপ। এতদিন ধরে সচিবালয়ের উপসচিব পদে পদায়নের জন্য প্রশাসন ক্যাডারের ৭৫% কোটা ছিল, আর বাকি 25% ছিল অন্যান্য সব ক্যাডার মিলে। সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন কিছু সুপারিশ প্রকাশ করেছে, যাতে দেখা যায় উপসচিব পদে এখন থেকে 50% প্রশাসন ক্যাডার আর বাকি 50% অন্যান্য 25 ক্যাডার থেকে নেওয়ার সুপারিশ করেছে। এই নিয়ে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। দ্বন্দ্ব মূলত তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা সংক্রান্ত, এতে জনস্বার্থ অনুপস্থিত। পরিস্থিতি এতটাই নাজুক যে দুই পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছে। এক পক্ষ আরেক পক্ষকে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তকারী বলে অভিহিত করছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের এই ঘটনা পরম্পরা এমন এক সময় ঘটছে যখন রাষ্ট্র নিজেই চরম বেকায়দায় রয়েছে। একদিকে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, অন্যদিকে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি সংকট পর্যায়ে চলছে। দেশের এই পরিস্থিতির মধ্যেই মধ্যরাতে পুরো দেশকে ঘুমে রেখে ইতিহাসের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পুরো জাতি হতবাক। 5 আগস্টের পর থেকে যেন নিস্তার নেই। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই সবই যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের রিলস ভিডিওর মতো মুহুর্মুহু উত্তেজনাকর। প্রশ্ন হচ্ছে, এত বড় একটা বিপ্লবের পর 4 মাস পার হলো, এরপরও কেন এত অস্থিরতা থাকবে? রাজনীতি ও জনপ্রশাসন বিশ্লেষকরা মনে করেন, প্রশাসনের ফ্যাসিস্ট কাঠামোতে খুব বেশি পরিবর্তন না আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। শেখ হাসিনার সরকার পরিচালনায় আমলা তথা সচিবরা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বিশেষত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো বরাবরই বিশ্বস্ত সচিবদের পদায়ন করতেন তিনি। এর মাধ্যমে মন্ত্রীদের পাশ কাটিয়ে সচিবদের মাধ্যমে চালানো হতো বিকল্প সরকার। এদের অনেকেই পেয়েছেন বিশ্বস্ততার পুরস্কার। অবসরের পর বেশ কয়েকজন আমলা আওয়ামী লীগের টিকিটে করেছেন জাতীয় নির্বাচন, হয়েছেন সংসদ সদস্য। যদিও 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। এর মধ্য দিয়ে অবসান হয় শেখ হাসিনার 15.5 বছরের শাসন আমলের। কিন্তু গত 4 মাসেও প্রশাসনকে ঢেলে সাজাতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সচিবদের সরানো হলেও বেশিরভাগ সচিবই রয়েছেন বহাল তবিয়তে। খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ আমলাই বর্তমানে দায়সারা কাজ করছেন। সচিবালয়ে প্রতিদিন এলেও নিয়ম রক্ষার্থে কিছু কাজ করছেন বা ফাইল চালাচালি করে সময় পার করছেন। অনেকে বিশ্বস্তদের সঙ্গে বসে অন্তর্বর্তী সরকারের কাজকর্মের সমালোচনা বা রাজনৈতিক আড্ডায় সময় পার করছেন। বর্তমানে প্রশাসনে নেই কোনো কর্মচাঞ্চল্য, সর্বত্রই গা ছাড়া ভাব দেখা যাচ্ছে। এদিকে অভিযোগ উঠেছে, সরকারের ভেতর থেকেই অনেকেই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতার মনোভাব নিয়ে চলছেন অনেকেই। এছাড়া শুরুর দিকে আনসার বিদ্রোহে কয়েকজন সচিবের প্রত্যক্ষ মদদ ও পরোক্ষভাবে সহায়তার অভিযোগ উঠেছিল, যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টি খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। এই গুরুত্ব না দেওয়ার ফলাফলই কিনা অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখে তড়িৎ ব্যবস্থা নিতে হবে। তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে হবে, নইলে নতুন এবং আরও জটিল সংকটের জন্য তৈরি হতে হবে বাংলাদেশকে।